আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে এদেশের বেশিরভাগ মানুষ। কখনো ভেবেছেন বাংলাদেশে ইসলাম এসেছে কিভাবে? ইতিহাসবিদদের মতে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের অনুপ্রবেশ ঘটে। বর্তমান বাংলাদেশ স্বাধীনতার পূর্ব সময় থেকেই মুসলিম প্রধান দেশ ছিল, এমনকি এর পূর্বতন রূপ পূর্ব পাকিস্তান অঞ্চলটিও মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সৃষ্ট। সুতরাং এই অঞ্চলে ইসলামের আগমন সম্পর্কে জানার জন্য বাংলাদেশের প্রাচীন ইতিহাস জানা আবশ্যক। ইসলামের আবির্ভাবের সময় এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল। সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না, বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত। ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় ৮০,০০০ বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। বস্তুত এই বিশাল বাংলা অঞ্চলে কোন সময় ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে ঐতিহাসিকরা নানা তথ্য উপাত্তের আলোকে বঙ্গ অঞ্চলের ইসলামের আগমনকাল সম্পর্কে নানা মত প্রকাশ করেছেন। ইতিহাসবিদদের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে প্রধানত দুটি মাধ্যমে, স্থলপথে ও জলপথে বা সমুদ্রপথে। ৭১২ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বহু মুসলিম মোবাল্লিগ ধর্মপ্রচারের জন্য আগমন করে। এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক এদেশে আগমন করেন বলে জানা যায়। পরবর্তী সময়ে ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে এদেশের ধর্মপ্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে। বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় কেতন উড্ডীন করেন। তার বিজিত রাজ্যের সীমানা ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পুরুলিয়া শহর হয়ে দেবকোট থেকে রংপুর শহর, পূর্বে ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া, দক্ষিণে গঙ্গার মূল ধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত। বখতিয়ার খিলজির এই বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিত ও প্রসারিত হয়। এ সময় হতে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কাজও শুরু করেন। এভাবেই বাংলা অঞ্চলে ইসলামের আগমন ঘটে বলে অনেক ঐতিহাসিক মনে করেন। ঐতিহাসিকদের অপর এক দলের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের অনেক আগেই। তাদের মতে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যেই ইসলামের প্রবেশ ঘটে এবং ধীরে ধীরে তা প্রসারিত হয়। তাদের তথ্যমতে এদেশে ইসলামের আগমন ঘটে প্রধানত দুটি মাধ্যমে, ব্যবসা বাণিজ্য এবং ধর্মপ্রচার। ঐতিহাসিকদের মতে বাংলাদেশে ইসলামের প্রাথমিক পরিচিতি এবং প্রচার কার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে। মুসলিম বিজয় পূর্ব বাংলায় আগত বণিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরেন। এদেশে ইসলাম আগমনের সর্বপ্রথম মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্যিক সম্পর্ক। জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে এ অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল। ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন। তাদের দেওয়া তথ্যমতে আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ। আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন। তারপর একে একে সিন্ধু, গুজরাট, মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন। তারা এ সময় এ অঞ্চলের সিলেহাট বা বর্তমান সিলেট ও সাজ্জাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রাবিরতি করতেন। এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন। এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায়ও বাংলার নানা অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। ভূগোলবিদ ইবনে খুরদাদ বি তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন। আল ইদ্রিসের বর্ণনায় রয়েছে বাগদাদ ও বাসরা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার সন্নিকটের অঞ্চলে আসা যাওয়া করতেন।
বস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব বহুকাল ধরেই আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল। আরব মুসলিম বণিকরা ততকালে এ পথ ধরেই বাণিজ্য যাত্রা অব্যাহত রাখেন। ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষ তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যেও ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি। তারা যেসব বন্দরে যাত্রাবিরতি করতেন সেখানে ইসলামের প্রচার করতেন। এভাবেই খ্রিস্টীয় অষ্টম শতকেই বাংলাদেশে ইসলামের অনুপ্রবেশ ঘটে। ঐতিহাসিকদের ধারণা মতে সাহাবীদের একটি দল সর্বপ্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বাংলাদেশে আগমন করেন, আর তাদের মধ্যেই এদেশে ইসলামের সূচনা ঘটে। যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল, সেহেতু ভারত উপমহাদেশে সাহাবীদের আগমন অস্বাভাবিক কিছু ছিল না। ধারণা করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা সাহাবী আবু ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু আনুমানিক 617 খ্রিস্টাব্দে তার কিছু সাহাবী সাথী সহ ইসলামের প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হন। এই যাত্রায় কাইস ইবনে হুযাইফা, উরওয়া ইবনে আসাসা এবং আবু কায়েস ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী তার সঙ্গে ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল চীনে ধর্মপ্রচার করা। এ লক্ষ্যে তারা আরব ও চীনের মধ্যবর্তী ভারতীয় বন্দরগুলোতেও অবতরণ করেন এবং সেসব বন্দরে অবস্থানকালে ইসলাম প্রচার করেন।